নমস্কার, ইস্টোরিয়া এডুকেশন ইনস্টিটিউশন আয়োজিত সরস্বতী পুজোতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এবছরের থিম চিরন্তন জ্ঞানের আলো, এবং আমরা কীভাবে কাজটা করেছি শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা বাইরে বাইরের গেটটা, এই গেটটা কিন্তু আমাদের বাচ্চাদের হাতে করে আমরা বানিয়েছি। ওই যে কাটারগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু থার্মোকলের কাজ, এগুলো সব বাচ্চারা করেছে। ওদিক থেকে দেখতে পাবেন আমরা স্কুলের নামটাও থার্মোকলে লিখেছি, বাচ্চারা করেছে। এই যে কাজ থেকে শুরু করে এই যে গাছের টব দেখতে পাচ্ছেন, টবগুলোও কিন্তু বাচ্চারা হাতে কালকে রং করেছে এবং পিজিআই করছে, টবে লেখা আছে। প্রত্যেকটা কাজ হচ্ছে বাচ্চাদের হাতে। কালকে সারা দিন ধরে এখানে বাচ্চারা আলপনা দিয়েছে টিচারদের সাথে। আচ্ছা, আর কি বলা আছে স্যার, ভিতরে আসুন। আমাদের যে কাজ সেটা এখান থেকে শুরু হচ্ছে। এই শিকলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পদ্ধতিগুলো এগুলো আমরা বাচ্চাদেরকে ইসি ক্লাসে বানিয়েছি। বাচ্চারা এতটা শিকল আমাদের বানিয়ে দিয়েছে যে আমরা সেগুলো পুরোটা ইউজ করতেও পারি, কিন্তু যথেষ্ট চেষ্টা করেছি যে প্রত্যেকটা শিকলটা যেন আমরা ইউজ করতে পারি। এভাবে আমরা ওটাকে ইউটিলাইজ করার চেষ্টা করেছি এবং আমার মনে হচ্ছে খুব সফলভাবে এটাকে ব্যবহারও করেছি, কারণ এগুলো জায়গায় আমাদের খুব সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটাতে আমরা সাজিয়ে বিভিন্ন স্কুল থেকে যে ইনভিটেশন কার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আমরা এভাবে রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের থিম, এটা চিরন্তন জ্ঞানের আলো। এই থিমটাকে, এটা হচ্ছে আমাদের মেইন গেট ছিল, কিন্তু কাজটাকে রক্ষা করার জন্য আমরা এই গেটটাকে সিল করেছি। অথচ আমরা এই গেটটাকে এটা হচ্ছে আমাদের পুরো কাজটা। পুকুরটা দেখবেন, এই যে শিকল আপনাদেরকে বলছিলাম একটু আগে, এই শিকল কিন্তু আমরা শত শত শিকল বাচ্চাদের থেকে পেয়েছি। সেটাকে আমরা এইভাবে একটা ঝালর বানানোর চেষ্টা করছি। এখানে মনে হচ্ছে এটা খুব ফ্রুটফুল হয়েছে, কারণ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওখানে একটা পদ্মফুলও দিয়েছে। আমাদের যে টিচার এর সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন বিয়াঙ্কাদের নামটা আমি বলবো, খুব সুন্দর করে কাজটাকে করেছি। টিভির নাম হচ্ছে চিরন্তন জ্ঞানের আলো, এবং এই চিরন্তন জ্ঞানের আলোতে আমরা একটা 4টে যুগকে রিপ্রেজেন্ট করেছি। যেখানে আমাদের প্রথম যুগ হচ্ছে প্রাচীন যুগ, এদিকটাতে রয়েছে, ওদিকে রয়েছে মধ্যযুগ। প্রাচীন আর মধ্যযুগের মাঝখানে আমরা একটা বর্ডার দিয়েছি। প্রাচীন যুগের যে শিক্ষা ব্যবস্থা ছিল, গুরুকুল ব্যবস্থা, সেইটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তার সাথে প্রাচীন যুগের কিছু বই যেগুলো আমরা দিয়েছি। এর মধ্যে রয়েছে প্রাচীন যুগের অস্ত্রসমূহ, সেগুলোও আমরা দেখার চেষ্টা করেছি। মাঝখানে আমরা এখানে একটা গামছার কাজ আর এই বাচ্চাদের হাতে পাঠানোর চেষ্টা করেছি। তারা একটু বলে যে পুরো কাজ আমাদের যেগুলো শুরু হয়েছে সেগুলো কিন্তু সব বাচ্চাদের হাতে বানানোর কাজ। এই যা কিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে বর্ডারগুলো, সেগুলো কিন্তু বাচ্চাদের হাতে তৈরি আছে। তারপর আমরা চলে যাই প্রাচীন যুগ থেকে মধ্যযুগে। মধ্যযুগে আমাদের শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগের টোল ব্যবস্থা, সেটা এখানে আমরা চেষ্টা করেছি তুলে ধরার। ভাস্কর্যের একটা আমরা এখানে তুলে ধরেছি। আরও কিছু বই আমরা দেখিয়েছি মধ্যযুগে ছিল। এখানে রয়েছে মধ্যযুগের হচ্ছে অস্ত্রশস্ত্র। এরপর আমাদের এই রয়েছে আধুনিক যুগ। আচ্ছা, আধুনিক যুগে কিন্তু আমাদের যে বিজ্ঞান আধুনিক যুগে বিজ্ঞান চলে এসেছে। বিজ্ঞান আসলে আমরা এখানে পরমাণু, ডিএনএ, নিউক্লিয়াস, পেরিস্কোপ, এই আমরা ইন্টারভিউসগুলো দেখতে থাকি, যে একটা কিছু স্টুডেন্টদের পড়াচ্ছে, সেটাও আমরা আধুনিক যুগের মধ্যে রেখেছি। অর্থাৎ আধুনিক যুগে আমরা এইভাবে পড়াশোনার ব্যবস্থা বা বিজ্ঞানটা এসেছে। এরপর আমাদের লাস্ট যে যুগ, সেটা হচ্ছে এই দিন আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে প্রথমে আপনারা দেখতে পাবেন যে এই যুগে আমরা কী কী আবিষ্কার হয়েছে। স্যাটেলাইট, রোবট, বাইনারি কোড, এগুলো সব আমাদের ডিজিটাল যুগের গান। আচ্ছা, এখানেও কিন্তু কিছু বই রয়েছে নিচের দিকে, এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এখানে দেখুন ডিজিটাল যুগের সবথেকে বড় যে গান, যেটা ছিল আমাদের আজকের সকাল থেকে সন্ধ্যে পুরো অসম্ভব, যে ফোনটা কিন্তু ডিজিটাল যুগেরই একটা পার্ট, সেটাও আমরা এখানে দেখিয়েছি। তাছাড়া রোবট, আজকাল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা দিয়ে পড়াশোনা শেখানো হয় বাচ্চাদের, সেটাকেও দেখিয়েছি। এই হচ্ছে আমাদের থিম, এটা আমাদের উপস্থাপনা, যেখানে আমরা চেষ্টা করেছি 4টে যুগকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করার। আর আরেকটা জিনিস আমাদের চমক ছিল, সেটা হচ্ছে জ্ঞান বৃদ্ধি। যেহেতু আমাদের থিম চিরন্তন জ্ঞানের আলো, আমরা একটা জ্ঞান বৃদ্ধি এখানে কিন্তু করেছি। যে গাছটা থেকে প্রত্যেকটা লেগার ছড়িয়ে পড়ছে, অর্থাৎ জ্ঞান, গাছটা হচ্ছে জ্ঞানের গাছ, এবং সেখান থেকে জ্ঞান রোজগার করছে। তাই আমাদের মেইন লক্ষ্য ছিল। জানি না কতটা ফুটিয়ে তুলতে পেরেছে সেটা আপনারা বলতে পারবেন। আপনারা পদ্মফুলগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা পদ্মফুল আমাদের ক্লাস 5, 6, 7 এর বাচ্চাদের দ্বারা আমরা পড়িয়ে নিয়েছি। আমাদের যে ইসি ক্লাস আপনাদের আগে
করেছিলাম সেই ক্লাসে কিন্তু এই সমস্ত পদ্ম আমরা করেছি। বাইরের গেটে যে পদ্ম বা ভেতরে করিডোরের পদ্মগুলো কিন্তু বাচ্চারা ঠাকুরটাকে দেখতে পাচ্ছে, একমাত্র ঠাকুরটা আমরা বানাই। ঠাকুরের হাতে চাঁদপালা, তাছাড়া এখানে যে একটা দেখতে পাচ্ছি এই যে হারমোনিয়ামটা, এই হারমোনিয়ামটা আমাদের একটা বাচ্চা হাতে তৈরি। ফাইভে যখন পড়তো ওই মেয়েটা বানিয়েছিল লিসের ক্লাসে, এই প্রত্যেকটা কাজ লিসের ক্লাসে। চাঁদমালা থেকে শুরু করে পদ্ম ফুল, তারপরে এই যে কিছু ইনস্ট্রুমেন্ট আমরা দেখেছি, যোগের ইনস্ট্রুমেন্ট, সেগুলো কিন্তু আমাদের বাচ্চাদের তৈরি। আর এই যে টবগুলো দেখতে পাচ্ছেন, টবগুলো কিন্তু বাচ্চাদের হাতে রং করেছে, বাইরেও আমি বললাম। তো এই পুরো কাজটা আমরা বাচ্চাদের দ্বারা করেছি। আমরা প্রথমে আমাদের মাথায় আইডিয়াটা এসেছিল, আমরা দেখছিলাম যে আমাদের এখানকার যে বাচ্চারা তারা কিন্তু 5 সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসে খুব ভালোভাবে থিম ব্যাপারটাকে তুলে ধরে, যেটা আমি অন্য কোনো স্কুলে দেখিনি। সেখান থেকে আমরা প্রথম আইডিয়াটা পেয়েছিলাম যে আমরা কিন্তু পুজোতে, সরস্বতী পুজোতে ওদের এই যে থিম ব্যাপারটা সেটা তুলে ধরতে পারি। তো সেইখান থেকে আমাদের আইডিয়া আসলো এবং আমরা ওদেরকে বললাম, ওরাই এই আইডিয়াটা দিয়েছিল। এই যে চিরন্তন জ্ঞানের আলো, সেই আইডিয়াটা কিন্তু বাচ্চাদেরই। তো তারপর থেকে ওদেরকে সাহায্য করলাম এবং যা যা আমরা বলেছি সেগুলো আমরা দিয়েছি। আমরা শুধুমাত্র গাইড করেছি, বাকি কাজ কিন্তু সব বাচ্চারাই করেছে। আজ শুরু থেকে শেষ অবধি বাচ্চাদেরই কাজ ছিল, আমরা শুধুমাত্র গাইড করেছি। আমার সাথে আমাদের স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং আমাদের এই যে ম্যাম অদিতি ম্যাম আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেছেন, আমাদের সেক্রেটারি স্যারও আমাদের পাশে ছিলেন। নমস্কার। সরস্বতী পুজোর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনও ছিল, তো সেইটাকে কিন্তু আমরা ভুলিনি এবং আমরা আজকে বিদ্যালয় থেকে সেলিব্রেট করেছি। এই যে কাজটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের হাতে আমরা